রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি উমরা করেছেন প্রত্যেকটি জিলকদ মাসে। প্রথমটি হুদায়বিয়ার উমরা, যা 6ষ্ঠ হিজরিতে হয়েছে। কাফেরদের প্রতিরোধের কারণে বাইতুল্লাহ শরীফে এবছর যাওয়া হয়নি। হুদায়বিয়াতে এহরাম ত্যাগ করেছিলেন। দ্বিতীয় উমরা পরবর্তী বছর হয়েছে। তৃতীয় উমরা উমরাতুল জিয়ারানা, হুনাইন থেকে ফেরার পথে জিয়ারানা থেকে এহরাম বেঁধেছিলেন। চতুর্থটি বিদায় হজের সাথে করেছেন। তাহলে সর্বমোট উমরা 6টি হলেও পৃথক পৃথক সফরে পূর্ণ উমরা হয়েছে মোট 2টি। আর হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র হজ করেছেন, সেটি হলো বিদায় হজ। বিদায় হজ 10ম হিজরিতে হয়েছে। হিজরতের আগে কয়টি হজ করেছেন এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বলা যায় না। জামিয়া তিরমিজির এক বর্ণনায় 2টির কথা আছে, তবে অন্যান্য দলিল দ্বারায় তাবেঈন ও মুহাদ্দিসিনগণ আরও বেশি সংখ্যক হজের কথা উল্লেখ করেছেন। এমনকি ইবনুল আমির রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে প্রতি বছরেই হজ করতেন। এটাই স্বাভাবিক। এর সঠিক সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। দেখতে পারেন সুবুলুল হুদা ওয়া রাশাদ 8 নং খণ্ড 444 নং পৃষ্ঠা থেকে 449 নং পৃষ্ঠা, শরহুল মাওয়াহিবিল লাদুনিয়া 4 নং খণ্ড 141 নং পৃষ্ঠা, আল বিদায়া ওয়ান নিহায়া 7 নং খণ্ড 406 নং পৃষ্ঠা, সহিহ বুখারী 1 নং খণ্ড 238 নং পৃষ্ঠা, সহিহ মুসলিম 1 নং খণ্ড 394 নং পৃষ্ঠা, জামিয়া তিরমিজি 1 নং খণ্ড 168 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন সুনানে ইবনে মাজাহ পৃষ্ঠা নং 220, মাআরিফুস সুনান 6 নং খণ্ড 20 নং পৃষ্ঠা, ফাতহুল বারি 3 নং খণ্ড 702 নং পৃষ্ঠা, উমদাতুল কারি 10 নং খণ্ড 113 নং পৃষ্ঠা, জাদুল মাআদ 3 নং খণ্ড 256 নং পৃষ্ঠা, আল কামিল ফিত তারিখ 2 নং খণ্ড 305 নং পৃষ্ঠা।